ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। তো আজকে সকালবেলা এখন চলে এসেছি আমি পুরীর সমুদ্র পাড়ে। আমি সমুদ্র পাড়টা একটু তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো সকাল সকাল সমুদ্র পাড়ে আসতে খুব ভালোই লাগে। দেখো আমার পিছনে সূর্য। তো আজকের দিনটা এখানেই শুরু করছি। আশা করছি তোমরা সাথে থাকবে। চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে কিন্তু কাঁকড়া মাছ সবে সদ্য ধরে নিয়ে এসছে জেলেরা। এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এরকম নৌকা নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। দেখো, আর বিভিন্ন ভাগ দিয়ে দিয়ে আর কি দাম হাঁকছে এবং সেটা সবাই কিনছে, যার পছন্দ হচ্ছে প্রত্যেকটা ভাগে যেরকম দাম বলছে সেরকম ভাবে সবাই কিনে নিচ্ছে। আর আজকে আমরা যাব সাইট সিনে। তো আমি কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠেই একা একা চলে এসেছি বিচে। যেটা তোমাদের বললাম যে আমার কিন্তু সকালবেলা বিচটা দেখতে দারুণ লাগে। যে সূর্য ওঠাটা আমি দেখতে পারিনি, একটুখানি অন্ধকার থাকতে একা একা বেরোতে কেমন লাগছিল, সেই জন্য আমি সূর্য ওঠাটা দেখতে পারিনি। সূর্যটা একটু উপরে উঠে গেছিলো। আর দেখো, এই যে দেখো মাছ দেখতে পাচ্ছ। আর সূর্যটা দেখো তোমরা কোথায় উঠেছে তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অল্পই উঠেছে, একটুখানি মানে শলক হয়েছে তখন আমরা বেরিয়েছি। একটুখানি রোদ মানে হালকা একটু আলো বেরিয়েছে, সেই সময় আমি বেরিয়েছি। আর দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে সাইট সিনে, যেটার জন্য আমি ভীষণই এক্সাইটেড থাকি। কোথাও ঘুরতে গেলে আমার শুধু ঘুরতেই ইচ্ছা করে, সত্যি কথা বলতে সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে ইচ্ছা করে। ঘরে বসে বা হোটেলে বসে কাটাতে আমার একদম ভালো লাগে না। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে লোকাল সাইট সিনে। আর প্রথমে যাব চন্দন পুষ্করণী। বন্ধুরা আমরা আজকে চলে এসেছি আজকের ফার্স্ট স্পট চন্দন পুষ্করণ। দেখো কি সুন্দর একটা গেট রয়েছে, তোরণ রয়েছে সামনে, খুব সুন্দর একটা তোরণ রয়েছে। উপরে দুটো বড় বড় হাঁস করা রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। হাঁস দুটো অসাধারণ দেখতে। আর যে তোরণটা ওটা খুবই সুন্দর দেখো। আর মাঝখানে একটা বড় পুকুর রয়েছে যেটার নাম চন্দন পুষ্করণ। এটা হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় যে 21 দিন যে স্নানযাত্রা হয় সেটা এখানেই হয়। তো দেখো এই সামনেই রয়েছে যে তোরণটার ভেতরেই রয়েছে দেখো একটা পার্কিং। এখানে যে বাইক টাইক নিয়ে আসলে সুন্দরভাবে রাখা যায়। আর সামনে বাহ, পুকুরটা দেখে একদম মন ভরে গেল। তো দেখো সামনে যে পুকুরটা রয়েছে এইখানে, সত্যি কথা বলতে আগেরবার যখন এসেছিলাম এখানে দেখেছিলাম প্রচুর মাছ খেলা করে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তোমরা জানি না ক্যামেরায় দেখা যাবে কিনা, এক ঝাঁক মাছ পাশে একদম কিলবিল করছে। জানি না ক্যামেরায় আসছে কিনা। ওই দেখো এক ঝাঁক মাছ। জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় এই পুকুর থেকেই হয়। তো চলো আমরা আস্তে আস্তে একটু ভিতর দিকে যাব। ছবি ফেরার সময় আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাব। আগের বার তো লাগেনি, আগের বার ঢোকার যাচ্ছিল না, তখন বন্ধ ছিল। আগের বার আমরা যখন এসেছিলাম তখন অ্যাকচুয়ালি ভিতর পর্যন্ত যেতে দিচ্ছিল না। এই সামনে গেটটা আটকানো ছিল, এইখান থেকে এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে গেট আটকানো ছিল, কিন্তু এখন ভিতর পর্যন্ত যেতে দিচ্ছে। তো খুবই আনন্দের ব্যাপার এটা যে আমরা ভিতরে গিয়ে দেখতে পারবো। বন্ধুরা দেখো আমরা চলে এসেছি কিন্তু মন্দিরের ভেতরে, এবং এখানে যে মন্দিরের যে প্রবেশদ্বারটা চলে এসেছি আমরা মন্দিরের একদম সামনে। এই যে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি তোমাদের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর এখানে টিকিট কেটে ঢুকতে হয়, আর টিকিটের প্রাইস হচ্ছে 10 টাকা। ভিতরে কি ঠাকুর আছে আমি ভিতরে ঢুকেই বলতে পারবো। ভিতরে কি ঠাকুর আছে? গঙ্গা মা, জগন্নাথ দেব। আচ্ছা আচ্ছা, ভিতরেও জগন্নাথ দেব আছে। তো আমরা হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা
ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন চলে যাব ভেতরে। ভেতরে ক্যামেরা দিয়ে দেখাতে পারবো না, কিন্তু বাইরে বেরিয়ে আমি চারপাশটা ঘুরিয়ে দেখাবো তোমাদের সুন্দর করে। অসম্ভব সুন্দর জায়গাটা, আর পুকুরটা এত বড়, এপাশ থেকে এপাশ পর্যন্ত বিশাল বড়, মানে ভাবা যায় না এত বড়। আর আগেরবার যখন এসেছিলাম বন্ধ ছিল, এবার লাকিলি খোলা আছে, তো আমরা দেখতে পাবো ভিতরে। তো চলো ভেতরে যাই। ও এখানে গোপাল আছে, কি সুন্দর দেখ। এখানে ছবি তোলা যাবে তো, বাইরে তো না? আপনার তুলে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখানে আসো। বন্ধুরা দেখো, এই মন্দিরের এই ঠাকুরের ভিডিও করার পারমিশন দিল, তো সেই জন্য ফটোটা তুলতে পারছি। অপূর্ব সুন্দর দেখতে ঠাকুরটা, ঠাকুরের রূপই আলাদা, শ্যামাকালী। এখানে জগন্নাথ দেব নৌকো বিলাস করে, হ্যাঁ নৌকো বিহার করে। তো আচ্ছা, তিনজনই জগন্নাথ বলরাম। जो है चलंती प्रतिमा मदन मोहन, भूदेवी, श्रीदेवी और पंचपांडव रामकृष्ण নৌকা থাকে। हाँ দুটো নৌকা হবে, মানে সারা দিন রাত থাকে 21 দিন পর্যন্ত। আচ্ছা সন্ধ্যা সময় আएंगे, আসবে এদিকে যায় গাড়িতে। আচ্ছা আচ্ছা, আবার নিয়ে চলে যায়। হ্যাঁ নাইলে আসবে নিবি রাত 10-11-12 বাজে যায়গা। আচ্ছা আপনারা দেখতে পান? হ্যাঁ সবাই দেখতে পায়, তখন যারা আসে সবাই দেখতে পায়। अभी तो कैसे स्टार्ट होता है। তো তোমরা দেখলে যে ওখানে ঠাকুরের ভিডিও করতে করার পারমিশন দিয়েছিল, অন্য কোনো ঠাকুরের ভিডিও করার পারমিশন দেয়নি। এপাশে গোপাল আছে, ওখান থেকে নে না একটু হালকা করে। তারপরে ভিতরে ঠাকুর রয়েছে, যে একপাশে লক্ষ্মী রয়েছে, দেবী লক্ষ্মী রয়েছে, আর এক পাশে রয়েছে জগন্নাথ দেব। এখানে জগন্নাথ দেব স্নান যাত্রার সময় নৌকো বিহার করতে আসেন সন্ধ্যা। এই যে ব্রাহ্মণ বসেছিলেন কালী মন্দিরে, উনি বললেন উনি সন্ধ্যাবেলায় আসেন এবং রাত 12টা এরকম টাইমে আবার ফিরে যান। ওনার সখীদের নিয়ে এখানে নৌকো বিহার করে। আর এখানে দুটো নৌকো থাকে, জলের মধ্যে কি সুন্দর পানকৌড়ি খেলা করছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে সবকিছুই ভালো লাগলো। তো বন্ধুরা এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এখানেও সেই সব জায়গায় অ্যাকচুয়ালি টাকার খেলা। এখানে ভিতরে ঢুকে যে ব্রাহ্মণরা আছে, ওনারা সুন্দর একটা লক্ষ্মী দেবীর মূর্তি হাতে দিয়েছিল, দিয়ে ওখানে পুজো করালো, ছোট কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, তো আমরা 100 টাকা দিতে ওনারা ওইটা ফেরত নিয়ে নিল, নিয়ে আবার একটা কয়েন দিল, আর ওই সুন্দর মূর্তিটা ওনারা ফেরত নিয়ে নিলেন। কারণ হচ্ছে ওনারা বড় নোট চাইছিলেন, 500 টাকা 1000 টাকা দিলে ওনারা ওই মূর্তিটা দিতেন, কিন্তু আমরা যেহেতু অত টাকা দিতে চাইনি, আসি তো আমরা যেহেতু অত টাকা দিতে চাইনি, বলেছি যে আমরা অত টাকা দিতে পারবো না, তো তখন ওনারা ওই মূর্তিটা ফেরত নিয়ে ছোট একটা কয়েন দিল। তো যাই হোক, সবই ভক্তির ব্যাপার। আমি বলেছিলাম যে আমার যেটা মন চাইছে আমি সেটাই দেবো। তো এই হলো ব্যাপার। তো এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, দেখো আমার চারপাশটা। তো এখানে তোমরা আসবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে, বাই।